এর কারণে আবার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইল আমার উম্মত তোমরা যখন জমিন খুলে এতিম ভাই এই এতিমের লগে জমিন তুমি ভালো ব্যবহার করিও। কোন কারণে? আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম, আমার মতন এতিমি জমিন আর কেউ ছিল না। নবীজি এতিম আসলেন মাতই না। নবীজি জমিন আবার 6 মাস আগে বাবাজান দুনিয়া থেকে বিদায় নিছে। আইরে হায় বহু জোয়ান আর নইলে 1-2 জন জোয়ানি নত আসেন নানি হরুওয়ালা বাবা মারা গেছে, নয়ন বরি বাবা ডাকার সময় হয়েছে। বাইরে মানুষ জমিন আবার সিরিয়াল আছে, কিন্তু ভালো দুনিয়া তুলে বিদায় নেবার কোন সিরিয়াল না, সেটার নাম হইল মৌত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জমিন আগমন করছে, আল্লাহর হাবিব জমিন 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তুলে বিদায়লে। বড় দুঃখ লাগে। আমিও 28 তারিখ বাংলাদেশ আমি 2 ওয়াজ গেলাম, একটা হইল জকিগঞ্জ ফলাহাট, আরেক ওয়াজ হইল আমার বড়লেখা। আমি ওয়াজ গেলাম, ওয়াজ শেষ করিয়া যখন গরো খানি খাওয়া তাইলাম, আল্লাহর বন্দায় হাত ধরিয়া কইল, ভারতের হুজুর আমার অনুরোধ হইল, আমি ইউটিউবও দেখছি আপনি বেশিরভাগ মা বাবার বিষয়ে ওয়াজ করেন, আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। আমি কইলাম বাইরে তোমার বাবা জমিল চললি, তোমার বাবা কোনো বেমার না কোনো মুসিবত আসবে হইলাও, আল্লাহর বন্দায় হাত ধরিয়া আমার মুখ বাঁচায় আর জমিল ঠুলঠুলাইয়া চকুরে জ্বলছে। আমি কইলাম বাইরে কোন কারণে জমিল কান্দ আমারে কইলাম। আল্লাহর বন্দায় জানাইলো, হুজুর আমার মনের দুঃখ, আমি ছোট থাকতে আমার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিছই, আমার বাবারে আমি বোঝদার হওয়ার পরে নয়ন বরি বাবা দেখা সম্ভব হয়েছে না, আমার বাবারে আমি বাবা হইয়া দেখা সম্ভব হয়েছে, আমার বাবার জন্য দোয়া করিও, আল্লাহ আমার বাবার খবর জন্য দরুয়া গেল বালাইতা। এর কারণে বাইরে জোয়ান তোমার ভাই মারা যাইবা, বাইরা ওলাদ হইলা জমিল এতিম, এতিমরে জমিল মায়া করিও, আল্লাহ দুনিয়া খেরাত তোমারে মায়া করি যাইবা। ওতারে মায়া করতে বাজারও গেলে মিঠাই আনি দিতে হয়, কোথায় খাইবা দোয়া করবা যে আল্লাহ খাই আমার বাপ জমিল নাই, আমার বাবা জমিল নাই, আমার চাচাই আনিয়া কমলা দিছ, আমার দাদাই আনিয়া জমিল আমার ডালিম খাওয়াইলাম, এতিমে দোয়া করব আল্লাহ এতিমর দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এতিমরে দমক দিয়া কথা কইও না, এতিমরে দমক দিও না, জুলুম অত্যাচার করিও না, আল্লাহর জাত তোমার উপরে নারাজ হয়ে যাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন ঈদের দিন হুজরা মুবারক থেকে বাইর হইছে, রাসূলুল্লাহ ঈদের নামাজও যায়, হাঁটিয়া যাওয়ার সময় দেখো ঈদের দিন রাস্তার মাঝে কয়েকটা হরুতায় দুলা বালু দিয়ে খালাইতেছে, আর তাদের তনে সামান্য দূরে একটা বাচ্চা মাটির মধ্যে বইছে, আর দুটা চকু ভাই জোর জোর হইয়া জল বাইর হইয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন খন্দন দেখলাম, দেখার পরে জানাইলো জাদুমণি আজ ঈদের দিন তুমি দুনিয়ার হরুতায় দুনিয়ার মানুষের জমিন খুশি পালন করো, আজ ঈদের দিন তুমি কোন কারণে কান্দো আমারে কইলা। মানুষে ঈদের দিন কান্দে নিসা বগলজি কত না, ঈদের দিন মানুষে কান্দে না, মানুষে খুশি করে ফুর্তি করে, কিন্তু এক গুড়ো মানুষে ঈদের দিন কান্দে বাবার খবর দাঁড়ো যায়,
মার কবর দ্বারে যায় আল্লাহর বন্দার চকুর জল জমিল বন্ধ হয়ে না অথবা বাবা জাদুর কবর দ্বারে যায় মায়ের বাড়ি জোহরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে মায়ে দোয়া করই আল্লাহ এই শীতের দিন আমার জাদুর জমিন নাই আমার জাদুর খবর আমলে জল্ল তোর বাগাল বানাই দে বাইরে মা বাবা এই সন্তানের জন্য জমিন দোয়া করেন মানুষ জমিন মারা যায় এই মেমটিলার মানুষ অনেক মানুষ বিদেশের জমিন মারা যায় না সারাও গাঁও সেও শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ হ্যাঁ সেও ক্যান্সার হসপিটাল সেও শিলং সেও বেঙ্গালুর হায়দ্রাবাদ মারা যায় দুর্বল হইলে জাদুর লাশ আর বাড়িতে আইন এখন বেঙ্গালুর আমার বাইনতে কিছু বাইনতে পরাখর একটা সংস্থা বানাইছেন সংস্থার তারা কালেকশন করিয়া প্রায় 39-40 জন ময়িত বাড়ির মা বাবার সামনে দিতে পারছেন আল্লাহ আমার এটা বাইন তোর হায়াতরে বাড়াই দেও এটার দন দৌলত আপনার বরকত দান করো সারা হোক আল্লাহ আমিন সন্তান বিদেশের জমিনও মারা যায় আর মারা যাওয়ার পরে যদি মা বাবার জাদুর লাশটা দেখইল না এই মা বাবার কলিজার আগুন ঠান্ডা হইব নি বাইরে জুয়ার সন্তান যদিও বিদেশে মারা যায় মারা যাওয়ার পরে যদি জাদুর লাশ মা বাবার সামনে আনা হয় মা বাবায় জমিন সবর হরইল মা বাবায় জাদুর মুখ কাটাই দেন জমিন সবর করিলাইল মা বাবায় সবর হরইল আর ফরমাইল জাদু বলি তুমি মারা গেলাই তুমি মারা যাওয়ার বাদে এখন জীবনের শেষ সময় আমি মা বাবায় তোমার জমিন পাইলাম কোনো বেড়ালা ইলা বহু জোয়ান সইল বহু জোয়ান আপনার জমিন হায়দ্রাবাদের জমিন মারা যায় অভাবিবার কারণে জাদুর লাশ মায় বাড়ি টানা সম্ভব হয় না বাবা দুর্বল হওয়ার কারণে জাদুর লাশ বাবায় বাড়ি টানা সম্ভব হয় না বাবায় খবর লয়নি রে আজ মাগরিবের নামাজের বাদে আমার জাদুর জানাজার নামাজ হইব বেঙ্গালুরের জমিন আমার জাদুর নামাজ হইব আমার জাদু রেখে কবর রাখবো বাবায় জমিন তলে খান্দই মায়ে জমিন তলে খান্দই আল্লাহর দরবারে দোয়া করি না আল্লাহ আমি মা বাবায় দোয়া করি আর আমার জাদুর কবর জন্য তোর বাগান বানাই দে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা মাসুম বাচ্চারে ফরমাইলো জাদুনি তুমি কোন কারণে কান্দো আমারে কইলা আই ঈদের দিন সারা হরুতায় জমিল খুশি কদরা খেলাধুলা করতেছ ই বাচ্চায় ফরমাইনা ফ্লেখে যাও আমার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া গুলি জ্বলে আর আমার কলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমায় ও জাদু বলি কোন কারণে জমিন খালদুরায় আমারে হইলা বলে আপনারে আমি পরিচয় পাইছিলাম আমি রাস্তার কিনারও বলিলাম আমি ও কারণে খান্দিয়ার আইজিটর দিন দুনিয়ার হরতায় নতুন কাপড় লাগাইছ সারাই খুশি খতরা আমার বাবা জমিন নাই অন্ধকার কবর আমার বাবা যদি জমিন রইতা আমার বাবায় নতুন কাপড় আনিয়া দিলা হয় আমিও তাদের মতন জমিন খুশি ভালো করলাম নবীজি জিকার করলা বাবারে তোমার বাবা মারা গেছেন বলে বলে কিলা বলে আর হইও না আমার বাবা এমন এক সময় মারা গেছে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিহাদের ময়দান আমার বাবা জমিন শাহাদাত বরণ করে লাইছ
নয়, আমার বাবা জমিন নাই, আমার মা রইল বেটার লগে জমিন বিবাহ হইছে, আমার মায় বেটার বিনা পারমিশনে আমারে খুনতা দেওয়া সম্ভব হইছিল। আমার মায়ে হইছিল দূরে, আমি মায়ে তোমারে বেটা লইলাম, আমি আরে বেটার ঘরে আছি, আমি বিনা পারমিশনে কোনো জিনিস দেওয়া সম্ভব নয়। আমার এই বেটায় মারামারি করলে গালিগালাজ করই, আমার মায়ে কইছে হইলাম ঈদের দিন আমি রাস্তার ধারে বইতাম, আখেরি জমানার নবীর যদি পাই, আখেরি জমানার নবীর কাছে আমার বিচারটা দিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেমনে শুনছই বালিউড়া জাদুরে নবীজিয়ে কুলের মধ্যে লই লইছ, আল্লাহর হাবিবে কুল লইয়া চুমা খায়, দৌড়াইয়া হুজরা মুবারক যায়, ঈদগার যাওয়া বন্ধ করে লইছ। আল্লাহর হাবিবে ডাক দিছেন, ও আয়েশা আর দেরি করিও না, আমার সামনে আও, আমি রাসূলুল্লাহর জন্য দিয়ে একটা ফুল লইয়া তোমার সামনে আইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি জান্নাতি এক ফুল তোমার সামনে আনছি, আও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে আইন, আল্লাহর হাবিবে ফরমাইল, ও আয়েশা এই জান্নাতি ফুল, এই জান্নাতি ফুল রে জমিন ভালোভাবে গোসল করাই দে। গোসল করাই দিছ, নতুন কাপড় পরিধান করাইয়া নবীজি ফরমাইন তারে আতর ব্যবহার করাই দাও, মাখাই দাও, আতর মাখাই দেন। হরুতা খুশ হইব না, নয়া কাপড় পাইছে, খুশ হয়ে গেছে। নবীজি ফরমাইল, জাদুমণি আমি খে আমার পরিচয় পাইছনি বলে দিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, জাদুমণি তুমি খাম দিও না, যে নবীর লগে তোমার বাবা জিহাদের ময়দান গিয়া শাহাদত বরণ করলা, আমি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আইলাই। ও জাদুমণি তোমার বাবা জমিন নাই, তুমি জমিন খাম দিও না, আইস্তলে আমি রাসূলুল্লাহ হইলাম তোমার বাবা। হন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, ও জাদুমণি তোমার মা নাই, আইস্তলে তোমার মা, এর নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুশ হইছে না? বুঝি হাত ধরে ধরে লইয়া বার হইছে, বারোই আইতরা গরুতা যে তার বালিদি খালাইতরা তার দারো আইছে, দারো আবার বাদে কোথায় দেখলা, দেখা কইলা রে তোরা আগে খান দিলি আর এখন দেখি নতুন কাপড় খানো পাইলি, বলে আল্লাহর হবিবর লগে আমার বাবা গিয়া শহীদ হয়ে গেছিলাম, এর কারণে আজ নবীজি আমারে, আমার বাবা নাই, নবীজি আমারে নয়া কাপড় দিয়া দিলাইছেন। তার আফসোস হায় রে হায়, আমরারও যদি বাপ সকল নবীজির লগে গিয়া শহীদ হইতা, তাই নবীজির দেওয়া কাপড় টাইম আমরা শরীর লাগে। আল্লাহর হাবিবের লগে মায়া, সাহাবায়ে কেরামের উপরে মায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যায়, আল্লাহর হাবিবর দান মুবারক আপনার শহীদ হয়ে যায়। ওই নাই আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, দনের কারণে নাই, জনের কারণে নাই, দ্বীন ইসলামের কারণে যারা মারা যায়, এরারে মরা কোনো সময় তোমরা হইও না। কোন কারণে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের আমার পক্ষ থেকে রিজিক প্রদান করে, এর কারণে বাইরে
জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতে যদি শেষ জমানায় একটা সুন্নতের উপর আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ দুরা কোন সুবহানাল্লাহ এক সুন্নতের উপর আমল করবা দাড়ি রাখা নবীর সুন্নত মাথো না নখ কাটা নবীর সুন্নত মুছ কাটা নবীর সুন্নত মুছ রাখা না কাটা দুঃখ লাগে পাঞ্জাবির জুইতে অহা করে বলিয়া তুলি দিছি হ্যাঁ পানি খাইতে সময় ওটা করে দাফলা তুলা মারে আগসালা তুলা মারিয়া পানি গিলে না কোনো সময় গ্লাসও মুছ আমাই যায় ইলা মুছ ভিজিয়া পানি খাই না মকরু বেমার হইব অত লম্বা মুছ হয়েছে মুছ খালি তাও দেয় আর দাড়ি খালি কাটে গুনা দাড়ি খাটিও না নবীর সুন্নত এক সুন্নত লইয়া কবর যাও এক সুন্নত লইয়া কবর যাও বন্দা যদি দাড়ি লইয়া কবর যাও তুমি মারা যাইবাই তোমার কবর তোমার ভাই বিরাদার দিয়ে স্বজনে দাফন করে আইবা আবার পরে 40 কদম সরিয়া যাইবা বন্দা তোমার কবর দুইজন ফেরেশতা আইবা আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকাইদানি মুর্দার কবর দুইজন ফেরেশতা আইবা আবার লগে লগে আল্লাহর বান্দা মন্দিরে কবরের মধ্যে হজাক করবা বইবা আল্লাহর বান্দার সওয়াল করবা যদি বন্দার মুখ দাড়ি দেখো একজনে আরেকজন দেখইবারে ইগো সাধারণ কোনো মানুষ নাই আখেরি জমানার নবীর উম্মত কিলা বলে নবীর সুন্নত লইয়া অন্ধকার কবর আইছে আইরে হা এর কারণে দাড়ি রাখিও রাখবাই মাতো না খাইলো কাটাকাল বাজারে গিয়া খেসি ভাই বাবাই 20 টাকা দামর বেলেট দি ইটা করিও না দাড়ি খাটিও না 10 নম্বরই আইজলি কোদাল দিয়ে খালি টানে ইলা টানিও না কম বয়স চুল ফাঁকিব কম বয়স চকুত বেমার হইব দাড়ি রাখো না রাখলে অসুবিধা কিতা বহুতে দাড়ি রাখেন হুড়িন বিয়াল্লা কইয়াল এখন দাম দর দাড়ি আছে হৌরর দাড়ি তাই তা এখানে বড় মুসিবত না আর কিছু বেঠিন আছে চিল্লাই ই তুমি আসান খানি বড় ভাই যাবে একদিন হেরো তুই আর সেভ করো এখানে ফিরা কি দড়ি লইছে তোমার ঠাই ঠান অসুবিধা হবে ঠাট দাঁড়িয়ে না আর বহুত বেঠিন আছে আল্লাহওয়ালা যারা এরা কইবা দাড়ি রাখো নবীর সুন্নত খাও না সুবহানাল্লাহ আর কিছু বেঠিন তো রুয়া মাতাকে জামাই যত টিপ টপ তা হয় বেঠি ঠিক আছে ওই বাবার বেটা গাছে গুঠা বেঠিন ওলা খুশ হয়ে জামাই যদি টিপ টপ থাকে তে বেঠিন ওলা খুশ থাক ই বেঠা লইয়া নাই ওর যাইন খালি যাইতে আসিবা গপ করবার খালি আসিবা এখানে ভিতরে হুর্তি মারেন নানি আমার বেঠা কত সুন্দর ই গাও তিলা বেঠিরও জামাই নাই খাও না সুবহানাল্লাহ আবুই তাত খেস সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান অসুবিধা না হাই ওয়াজ ওর কিন্তু বুঝছেন ওয়াজ হল না অসুবিধা হ্যাঁ আইজ ওয়াজ লম্বা টাইম আইজ বুঝছে না আইজ ওলা বেজুত করছে আইন হুতি রয়েছে কইলাম রে আল্লাহ আমার মায়া করো কারণ বহু আগে আমার লগে যোগাযোগ করিয়া ডেট আমি দিছি আর যদি ওয়াজ হয় না এর মতন সরম আর জমিনও নাই ওয়াজ হইল আল্লাহ দান আমার বাবার ক্ষমতা হইতো না যদি আল্লাহ আমার সাহায্য করেন না পারমনি হ্যাঁ না করতাম না মোল্লা 90 লাগি দিই ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ সাহায্য করতা আপনারা দোয়া করতে হয় ওটার নাম হইল ওয়াজ আল্লাহর হাবিবে ফরমায় এক সুন্নতের উপর যদি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ বাইরে এক একটা সুন্নতের উপরে আমল করিলা লাভ হইব না এরপরে জমিন নামাজ পড়িও মা বাবার খেদমত করো এতিম রে মায়া করিও মিসকিন রে মায়া করিও আমার বুজুর্গান আমি এতিমর মাতো আসলাম বাবা জমিন নাই বাতি যাই না ছয় তুমি ঈদের দিন আইব তোমার সন্তান আদিরে খাবার দেওয়ার আগে তোমার বাইরা ওলাদরে খাবার আনিয়া দে ইগুন তোর নানি বাড়ি তোনে খাবার আইলেন অত না
বাবা না থাকলেও তো নানি বাড়ি তোনে নানিয়ে দিবা, মামুয়ে দিবা, নানায় দিবা, দাদা বাজারও যাইবা খাবার আনবা, চাচা বাজারও যাইবা খাবার আনবা। সারার মনো থাকে, দাদার মনো থাকবো আমার ফুয়া জমিল নাই রে, আমার নাতিল জমিল এতিম, এতিম রে আমি জমিল খাতাই। দাদায় জমিল খাবার আনিয়া দে, চাচায় জমিল খাবার আনিয়া দে, নানায় কাপড় আনয়, নানিয়ে কাপড় আনয়, মা মামায় কাপড় আনিয়া দে। যত সারা দুনিয়ার মানুষে কাপড় দিল না গেল, সন্তানে ঈদের দিল কাপড় বার করে কাপড় পায় চায়, কাপড় হাত লয় আর জমিল কান্দে আয় রে আয়। আইজ আমার মামায় কাপড় দিলা, আমার নানায় জমিল কাপড় দিলা, আমার চাচায় দিলা, দাদায় জমিল কাপড় দিলা। আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন রইতা এতনে আরো ভালো খাবার আনি আমার দিলাম। এর কারণে বাইরে জোয়ান বলে ঘর মা জমিল নাই, অনেক ঘর বাবা জমিল নাই, যার যার মা বাবা জমিল নাই তোমার মা বাবার কবরের দ্বারো যাও, হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করো রে বাবুল্লাহ, আমার মাই আর বাবার খবর আপনি বলাই জন্য তোর বাগাল বলাও। আর যাদের মা বাবা ছয় তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও, তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক, যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলা। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবারও সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা কইলাও। আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা, যখন বান্দা নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল সবচাইতে ভালো কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল তোমার মা বাবার খেদমত হন। সুবহানাল্লাহ। কেমনে শুনেলা ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেলা। বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহরে ভালোভাবে জমিনের মধ্যে ডাকো, আল্লাহর ইয়াদ করিলাও, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। বান্দা তোমার জীবন তোমার জন্য উজালা হয়ে যাইব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিলা। প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। জি আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কোনো জিনিস শরীক করতাম না। 2 নম্বরে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম। ভাই আমার বুজুর্গগণ, এর বাদে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া বিজিল কুরবা, তোমার করিবের মধ্যে রিশতাদারির মধ্যে যারা তাদের সঙ্গে জমিন তুমি সুব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিন এতিম রে ভাই ভাই, যখন
যখন জমিনে কোনো মিসকিন ভাইবাই এই এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিনি। আমরা কুটুমালা করমু, অমুকর মাল আছে, অমুকর হুয়ার মাল আছে, ও মালওয়ালা সাইয়া আমরা কুটুমালা করমু, অমুকর মাল নাই তার লগে আমার কুটুমালা নাই, বা এটা নিয়ম না। নবীজি ফরমায় এতিমরে মায়া করিও। আল্লাহর হাবিবে ফরমায় দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম যে ঘর যে বাড়ি তার এতিম আছে আর এতিমর লগে ভালো ব্যবহার করা হয়। পৃথিবীর মাঝে ও বাড়ি ঘর হইল সারাতনে উত্তম। সুবহানাল্লাহ। আর পৃথিবীর মাঝে ও ঘর হইল ও বাড়ি হইল সারাতনে বরবাদি যে বাড়ি এতিম আসেন মিসকিন আসেন এতিমর লগে বালা ব্যবহার করা হয় না, দূর দূর শেষে করা হয়। এই বাড়ির মতন বরবাদি, এই বাড়ির মতন বেগর বাড়ি পৃথিবীর বুকু তার কেউ নাই, আর কোনো বাড়ি নাই। মাত পূজা জাননি যাব হল বহু এতিম হল বাড়িতে আসেন আসেন, বহু এতিম হল আছে। আইজ আমি ও বিষয় তোলা মাতিমো, আপনারা বেজার হইবা। বেজান তো কিসা ঘটনা শুনছই, আমি যাইয়া না এতিমর ওয়াজ তোলা করিয়া যাই ভাই। এতিমরে মায়া করিও, যার বাবা নাই সে হইল জমিন এতিম। ওলা বাবা নাই সে হইল এতিম। ওলা মানুষরে জমিন মায়া করিও, আল্লাহ তোমার মায়া করবা, আল্লাহ তোমার সাহায্য করবা। এখানে গরিব যদি থাকো গরিবর লোকে মায়া রাখিও, মহব্বত রাখিও। কারণ গরিবে যে দোয়া করবো আল্লাহ তার দুয়ারে ঘুরাই দিতা নাই। কারণ কিতা বন্দা বিপদ পড়িয়া দোয়া কর। আমরা তো কুটুমালা কর্ম মালওয়ালার ছেলে, অমুক ধনী পরিবার, তার লগে কুটুমালা কর্ম মালর দরকার হইব। গরিবর লগে কুটুমালা নাই, আখটিলে পয়সা খুঁজিব দেওয়া লাগবে, দেওয়া লাগবো না, দেওয়া লাগবে। এর কারণে যে বাড়ির কোনো সময় দাদা বাড়িতে আসেন, চাচাই নাচেন, বাবা জমিনও নাই, মারা গেছেন, ইলা বেজান পরিবার আছে, আছে না? বেজান পরিবার আছে। বাইরে জোয়ান তোমার বাই জমিনও নাই, তোমার বাই আওলাদ জমিনও আছে, ইটা হইলা জমিনও এতি, ইটারে তুমি মায়া করতে, কিতা করতা? ইটারে জমিনও তুমি মায়া করতে, মহব্বত করতে। কারণ তুমি বাজারও যাইবাই, বাজার তুমি কমলা আনবাই, আনিয়া আগে তোমার হরুতা বাইর হইবা, তোমার বাতিজা বাতিজিন বাইর হইবা, আগে তোমার হরুতারে না দিয়া এতিম হরুতারে হাত খানো দেও। আল্লাহর হবিব খুশ রাজি হইবা, হো না সুবহানাল্লাহ। কারণ যে বাচ্চার বাবা জমিনও নাই, বাচ্চার জানে বহু জিনিস টানে, বহু জিনিস তার জানে হয় খাইতো। কারণ খইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই। মারে যদি হইন তাহলে মায়ে জমিন আফসোস করবা। কোনো সময় সন্তান আদিরে বুঝাইবা, বাবারে সবর করো, আইস তোমার বাবা জমিনও নাই। তোমার বাবা যদি জমিনও থাকতা তাহলে মেম টিলার জমিনও কোনো মানুষের আমি পাপ ধরা লাগলো না। তোমার বাবাই তোমার এনে খাবাইলাম, আল্লাহ মায়ের সান্ত্বনা দেন, বাবারে সবর করো, তোমার বাবায় জমিন হইলা মানে কোনো ভয় ফসল খাইছেন না, তোমার ঠান্ডে জেলা খাবাইছে, সবর করো। তোমার মা বাবার কথা ছাড়া জমিনও চলিও না, মা বাবার দোয়া লইয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সারাই আমিন। সারার মা বাবার লগে মায়া আছে নি দেখি হাত খান তোলা মারো, খার খার মায়া আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। একজন ভাই দেখি রে, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000টা টাকা দেও, মসজিদের কামো লাগবো। আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাইবা। আর যদি জমিনও থাকো আল্লাহ তাদের হায়াত আল্লাহ বাড়াই দিবা। না সুবহানাল্লাহ। আসুন 1000 দেবার নাইনি, 500 না ভাই নাম। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আশরাফুল আলম ভাইয়ের 500 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও আল্লাহ, তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও, তোমার বন্দার পকেটে জমিন খালি বানাইও না আল্লাহ। কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও। সারাই আমিন। এক ব্যাগ সিমেন্ট দাও, দোয়া করমু তোমার যত মধ্যে আনন্দ ঘর কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দিবা। সারাই আমিন। আসেননি সিমেন্ট মাশাআল্লাহ ভাইলাম আমার ভাই আব্দুল্লাহ ভাই, এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও।
রুহুল ইসলাম সাবর 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার এই সরকারে কবুল ফরমাও আমার আব্দুল্লাহ ভাই সিমেন্টের কারণে যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারায় আমিন এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট দেও না মাশাআল্লাহ নাম নজরুল ইসলাম আর নাম নাই না আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাম নজরুল ইসলাম ভাই রে 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও সারায় আমিন এর বাদে কোন ভাই 500 মইনুল ইসলাম 500 আল্লাহ তোমার বান্দা ফয়জুল ইসলাম ভাই 500 টাকারে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবারে মাফ ফরমাও সারায় আমিন নাম শাহিদ আহমদ ভাই 500 টাকারে কবুল ফরমাও হবিব আলী সাবর নগদ 500 টাকারে কবুল ফরমাও তোমার বান্দা ওর পকেটে খালি করিও না আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দান করলা কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ করে দেও সারায় আমিন মাইকর নাম কিটা মাইকর নাম কিটা হোক আলী আহমদ দারুন মাইক তোমার ভাই আই খালি দুমা উড়ে বুঝেছো এসকর মাইক মানতে লাগবে মাইক যত বালা ওয়াজ যত সার্ভিস হইছে না আল্লাহ হায়াত দেখ তোমার মাইক মানে যোগাযোগ করেন হইয়া দিব মাইকর নাম কিটা মাইকর হ্যাঁ আরজি আচ্ছা মাইক ঠিক আছে ও তান ফটো তুলতে মানে দেখ মাতান ঠিক আছে বালা মাইক হইলে আমরা ওয়াজ করতে আরাম লাগে কারণ ওলা ওয়াজ করাইতে হইলে আমরা রে টেকাতনে 500,000 কমাইয়া দিয়া বালা মাইক আনি বুঝেছেন বালা মাইক আনি আমরা রে যে বাড়ি বেশিয়া দিলেই তা হইয়া দিলাম বুঝেছেন আর আলিমগুলোর ইজ্জত করিও সম্মান দিও নবীজি ফরমাইন আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরে ইজ্জত করিও সম্মান করিও এরা নবীগুলোর ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ কাগজ সাফাইতে খেউরর মাদ্রাসা থাকলে নাম লিখিতে ওয়াজর আরো সুরত পারে বুঝেছেন এই ননু ফড়াইন নিও মাদ্রাসার নাম দিওতে মানে বুঝবাইবা ঠিক আছে বুঝেছেন এখানে যে আন্ডারের জুইতে বানাই লিছ শর্টকাট ওটা বুঝিও বুঝাইছেন ওটা লাইনে দিও খারে কোন জায়গাত দিলে খামায় ওখান বুঝিও বুঝেছো সারা জিনিস বুঝা লাগে আল্লাহ বড় যারা আছেন এরা ডাল লইও এরার পেছনে পরামর্শ লইতে সুন্দর হয় না খারাপ পারা সুন্দর হয় আর ওলা জেলা ওয়াজ করাইতরা কেমতের আগ পর্যন্ত এই ওয়াজ গান জারি রইত নি সাব হল মাতো না জারি রইত প্রত্যেক বছর ওয়াজ করাইবা ফুসাইতে আমারে কইও আমারে যদি বুড়া লাগে বাদ দিলেও বাধা নাই লোকেলোর আলিমকল আনিয়া ওয়াজ গান করাইও ওয়াজ করাইলে আলিমকল আইব আল্লাহর রহমত আর বরকত নাজির হইব আর এলাকার মুর্দে গানোর কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাইবা সারাই আল্লাহুম্মা আমিন আমি শহীদুল হক সাহেবের সরকারে কবুল ফরমাও আমারে মা বই নকলে তো মায়া করে বুঝেছ এখানে বাস্তব কথা ভাই প্রায় জায়গাত মা বই নকলে চান্দা তুলিয়া কইল মুখ লাগব নাই হইত প্রায় জায়গাত ও গতকাল আমি শিলচর এক জায়গাত গেছিলাম এক মুরব্বী বেটি আমার মার সমান আল্লাহর বান্দিয়ে হয়েছে যত টাকা লাগে আমি দিমু তবে নজরুল ইসলাম রে আনো রাত 2 ঘন্টার উপরে আমি আলোচনা করছি এদিন বাংলাদেশ খালি আধা ঘন্টা ওয়াজ করছি আর যেমনে বেঠিনতে পয়সা দেওয়া আরম্ভ করছে 10 কোটির জেব ভরি বুঝাইছেন তারাও হয়েছেন হুজুর জীবনে বহুত ওয়াজ করাইছি এলা বেঠিনতে পয়সা দিছেন নইলে দারুণ করবা আপনি যতদিন আছে আর আমরা আছি আপনি ডেট দিবা প্রতি বছর আপনার ডেট কও না আল্লাহুম্মা আমিন হ্যাঁ সরকারি মাঠ কলেজের মাঠ বিরাট বড় প্রোগ্রাম আসলো অত মানুষ আল্লাহ আপনার আর দোয়াই আমার নিশ্চয় এলা কোনায় কোনায় ঘুরি আর আমার বুজুর্গি না আমার মাই আর বাবার দোয়া উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া সাবকবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই মাথাত হাত দিয়া ফু দিছে আর দোয়া করছেন হয়েছেন বাবা আল্লাহ তোমার হেফাজত করবো ও আল্লাহ আমারে অনবরত রাইত ফজর ফতো হয় আমার বুঝেছে আমার লাগে দোয়া করবা অত কুয়ার মাঝে রাইত গাড়ি লিয়া দৌড়ানি লাগে রাইত রাস্তাঘাটে বেজান সমস্যা থরি আল্লাহ আপনার আর দোয়া আমার উদ্ধার করে উপস্থিত হাজিরিন লম্বা সময় আলোচনা করছি হজরত মৌলানা শহীদ আহমদ সাবাইছে
আরও অতিথি আছেন আপনার সামনে আলোচনা করবা। আমি মাত্র কথা মাতিলাম, যদি ভুল ত্রুটি আল্লাহ বাস্তি মাফ দিবা। আমি মাত্র সরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله আমরারে মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত নিরে মাফ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা খারানাও কোন গাটো আটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান কলিয়া দেও। আয় আল্লাহ বেমারি অখলর বেমারে শিফা ফরমাও। খায় খারাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে যারা আছেন বরকত দান ফরমাও। আল্লাহ খাস করি আমরা মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিনে আছেন হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার এই এলাকার উপরে আপনি মৌলায় খৈরের বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গানটা মাফ ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলে সদকা করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গানটা মাফ ফরমাও। আয় আল্লাহ আমার জোয়ান ভাই আইন তোরে হযরত ওমরের মতো শস্যও শিবানাই দেও। ইটার দনের মধ্যে বরকত দেও, শরীরের শক্তি দান ফরমাও। কিয়ামতের ময়দানে আরশে মোসায়ের নিচে জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিম আল্লাহ তোমার দরবার দোয়া করি। আর আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় মায়া করলাম মাহবুব। তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলো মায়া খান ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে ইতার জীবন রে আপনি মওলায় বরবাদ করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা আওলাদ দখল জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি পড়িতরা উত্তীর্ণ ফরমাও। অনেক পরীক্ষা দিতরা পরীক্ষা এসে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম কবুল ফরমাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দেশে বিদেশে যত মানুষে তোমার বন্দা বান্দি হলে আমারে মায়া করেন আল্লাহ। তোমার বন্দা বান্দি হলে রে দুনিয়া আখিরাত হলো মায়া খান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইসল্লং লেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিনও আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ মালওয়ালা বানাইয়া জমিন ফকির বানাইয়া আমরা খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গুরানি লইও নাই আল্লাহ। আল্লাহ ইজ্জত বানা ইজ্জত দিয়া জমিন বেইজ্জত করা নি লইও না রে আল্লাহ। আল্লাহ গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বইটি করি মারিও না মারব। আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ গত রাতকুর সময় তোমার বান্দিয়ে দোয়া চাইছেন আল্লাহ। আল্লাহ আপনার মুরব্বী বান্দির বন্দার হায়াত রে দরাজ ফরমাও। আল্লাহ সেতে কামিলা নসিব আপনি মওলায় ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন আপনারা লড়িবানা বই যাক আমার ভাই বরাবর সুনাম ধন্য ভাই।